আমি আব্দুল্লাহ জুবায়ের, খালিদ সাইফুল্লাহর বাবা। আচ্ছা, আমি বাসাবো থেকে আসছি। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আছি। আমি আহমেদ মুর্তজা স্যারের কাছে আসছিলাম বাচ্চার যখন 1 বছর 11 মাস ছিল। বাচ্চার গ্রোথ ঠিকভাবে হচ্ছিল না, বাচ্চার আই কন্ট্যাক্টে সমস্যা ছিল এবং চোখে তাকাতো না, ডাকলে রেসপন্স করতো না, কথা বলতো না ঠিকভাবে। পরে স্যারের পরামর্শে চঞ্চলতা বেশি ছিল, একটু রাগলে দেখা যাচ্ছে মাথা বাড়াতো দেওয়ালের সাথে, একটু সমস্যা হলেই ওর। পরে স্যারের দুটো পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা করে আসার পরে সেই অনুযায়ী খাদ্য নিয়ন্ত্রণ প্লাস ওষুধ কন্টিনিউ করা হয়েছিল। আর স্যারের পরামর্শ মতে সবচেয়ে বেশি উপকার হয়েছে যেটা, আমরা ডিভাইস থেকে বাচ্চাকে দূরে রাখছিলাম এই 2 মাস। টোটালি কোনো সময় ডিভাইস দিনে দেওয়া হয়নি, খাবারের সময় ডিভাইস দেওয়া হয়নি। এরপরে বাচ্চার কনসেন্ট্রেশন বাড়ছে, কথা আলহামদুলিল্লাহ কথা বের হচ্ছে, চঞ্চলতাও কমছে এবং মোটামুটি এখন ডাকলে রেসপন্স করে। আর গ্রামে যে মাঝখানে 1 মাস 1.5 মাস আমরা ঘুরে আসছি, গ্রামে বাচ্চা ছিল যখন, ওই সময় ও এনজয় করছে, ঘুরছে। এখন আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখন একসাথে 2টা বা 3টা কথা বলারও ট্রাই করে, একসাথে শব্দ জোড়া লাগানোর চেষ্টা করে, কবিতা আবৃত্তি করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা কৃতজ্ঞ স্যার আপনার প্রতি। লাস্ট 2 মাসে এই ম্যাসিভ উন্নতি দেখছি আমরা। কারো বাচ্চার, বিশেষ করে ছেলে বাচ্চার যদি কথা বলতে দেরি হয় বা যদি মনে করেন গ্রোথে দেরি হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। স্যার বসেন অরোরা হসপিটালে লিফটে 6-এ। স্যারের পরামর্শ মতে চললে ইনশাল্লাহ আপনারা উন্নতি করতে পারবে বলে মনে হয়।